অনেকদিন ধরে যে সমস্ত খামারি ভাইরা মুরগি পালন করছেন তাদের হরহামেশায় একটাই ক্লেম, সেটা হচ্ছে যে মুরগি ব্রয়লারের যে মুরগির ওজন সেটা 40 বা 42 দিনে পর্যাপ্ত হচ্ছে না। তো না হওয়ার পিছনে মূলত 6টি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। যে ধাপগুলো অতিক্রম করলে আপনি আপনার মুরগির বাচ্চা বা মুরগি বিক্রি করা পর্যন্ত, অর্থাৎ 42 দিন পর্যন্ত আপনি একটা সঠিক রেজাল্ট পাবেন। তো এই ক্ষেত্রে মুরগির বাচ্চাকে মাংস উৎপাদনের জন্য প্রথম যে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত আপনি যে ফ্রি ফিড খাওয়ান সেটা কিন্তু ভালো। এই সময়সীমা নির্ধারণের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণও রয়েছে, যা মুরগির দ্রুত বৃদ্ধি, পুষ্টির চাহিদা এবং মাংসের যে গুণগত মান সেটা নিশ্চিত করবেন। ফ্রি ফিড কি এটা জানেন না? এর গুরুত্ব কি? আচ্ছা, তো ফ্রি ফিড অর্থাৎ মুরগির বাচ্চার যে বিশেষভাবে তৈরি একটি যে খাদ্য, যা তাদের প্রাথমিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এতে সাধারণত উচ্চ মাত্রার প্রোটিন অর্থাৎ 20 থেকে 22% ভিটামিন, খনিজ এবং অ্যামাইনো অ্যাসিড থাকে। মাংসের উৎপাদনের জন্য এই খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আমি সামনে আলোচনা করতেছি, বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে কোন কোন সময়ে কি কি ভ্যাকসিন দিতে হবে, কি কি খাবার দিতে হবে, কীভাবে খাবারটা আপনি পরিবর্তন করবেন, কিভাবে পরিবর্তন করবেন, এভরিথিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আমার এই তথ্যগুলো আপনাকে অর্থবহ মনে হয়, যদি মনে হয় যে আমার এই তথ্য আপনার কাজে দিবে এবং আপনার মুরগি পালনে সহায়তা করতে পারে, তবেই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পেরে উপকৃত নিজেই হব। আশা করি আমার এই কথাগুলো আপনাকে প্রভাবিত করবে। চলুন জেনে নিই প্রিফিড বা স্টার্টার ফিড খাওয়ার যে সময়সীমা। মাংসের মুরগির অর্থাৎ ব্রয়লারের বাচ্চাকে সাধারণত প্রথম 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্টার্টার ফিড দেয়া হয়। এই সময়ে তাদের দ্রুত বৃদ্ধি ও হাড়, পেশির গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই উচ্চ প্রোটিনযুক্ত খাবারই তাদের প্রয়োজন এবং সেটাই কিন্তু করা হয়। প্রি স্টার্টার ফিড আপনি 0 থেকে 7 দিন পর্যন্ত, অর্থাৎ জন্মের প্রথম সপ্তাহে অতিরিক্ত পুষ্টিকর ফিড, যেটা 23 থেকে 24% প্রোটিন দেয়া থাকে। দ্বিতীয়ত স্টার্টার ফিড, যেটা 8 থেকে 21 দিন পর্যন্ত, যেটাকে বলছি আমরা দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত, যার প্রোটিনের মাত্রা হচ্ছে 20 থেকে 22%। এবং শেষে আপনি গ্রোয়ার ফিড বা ফিনিশার যেটা ফিড, সেটা আপনি 4র্থ সপ্তাহ থেকে, অর্থাৎ 18 থেকে 20% প্রোটিনের যে স্থানান্তর সেটাকে আপনাকে করতেই হবে এবং সেটা বিক্রি বা জবাই করা পর্যন্ত। এবার আসি প্রিফিডের যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য। এটা আসলে ব্রয়লারের যে জন্মের পর প্রথম 3 সপ্তাহর যে দৈনিক গড় ওজন সেটা 50 থেকে 70 গ্রাম বাড়ানোর জন্যই কিন্তু এই ফিডটা দেওয়া হয়। উচ্চ প্রোটিন, যেটাকে আমি বললাম 20 থেকে 24%, সেটা থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এর পাচনতন্ত্রের যে উন্নয়ন, স্টার্টার ফিডে এনজাইম এবং প্রোবায়োটিক থাকে, যা বাচ্চার অন্ত্রের যে স্বাস্থ্য সেটাকে কিন্তু বজায় রাখে। সবচাইতে বেশি গুরুত্ব পালন করে যে এর রোগ প্রতিরোধ ক্ষমতা। এর মধ্যে ভিটামিন এ, ডি, ই, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস ও অ্যান্টিবায়োটিক যে উপাদান দেয়া থাকে, যা মুরগির ইমিউনিটি বৃদ্ধিতে সহায়তা করে। এবার আসি মাংসের মুরগি পালনের যে পর্যায়ভিত্তিক ব্যবস্থাপনা, সেক্ষেত্রে আপনি খাদ্য কীভাবে তাকে দেবেন। প্রথমত প্রি স্টার্ট, সেটা আপনি তো জানেন যে 7 দিন পর্যন্ত। এটার মধ্যে সয়াবিন, মাছের গুঁড়া, ভিটামিন এবং মিনারেল থাকে। আর স্টার্টারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে ভুট্টা, গম, চালের কুড়া এবং প্রোটিন সম্পূরক। আর সবশেষের যেটা গ্রোয়ার বা ফিনিশার যেটা আমরা বলছি,
সেটাতে দেয়া থাকে শস্য, চর্বি, এনার্জি বর্ধক যে খাবার সেটা। এটার মূল কারণ হচ্ছে যে শেষে যেটা গ্রোয়ার ফিড দেওয়া হয় শেষে তার চর্বি যেন বৃদ্ধি করে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু সেটা দেওয়া হয়। 24 ঘন্টার যে ফ্রি চয়েস সেটাও হতে পারে। তো খাবারের পরিমাণ প্রতি বাচ্চা দৈনিক 100 থেকে 150 গ্রাম বয়স ভেদে খেতে পারে। এবার আসি আমরা যে তার বাসস্থান বা পরিবেশ আমরা কিভাবে করব। তাপমাত্রা প্রথম সপ্তাহে 35 ডিগ্রি রাখতে হবে, প্রতি সপ্তাহে 2 থেকে 3 ডিগ্রি কমিয়ে চতুর্থ সপ্তাহে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস আনতে হবে। আলোর ব্যবস্থাপনাতে 24 ঘন্টা থাকতেই হবে। আর ঘনত্ব খুব গুরুত্বপূর্ণ, প্রতি বর্গমিটারে 8 থেকে 10টি বাচ্চা যেন থাকে সেই ব্যবস্থা আপনাকে রাখতে হবে। আর টিকার ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে টিকা কিভাবে দিতে হবে সেটা আসুন জেনে নিই। টিকাদানের যে প্রথম দিন ম্যারেক্স রোগের টিকা, এটা একেবারে প্রযোজ্য। 5 থেকে 7 দিনের মধ্যে আপনি গাম্বোরা ব্যবহার করবেন। 14 দিনের মধ্যে আপনি রানীক্ষেত যেটা এনডিভি এটা ব্যবহার করবেন। এইটার আপনি চাইলে এর উপরে আমি একটা ভিডিও আনতে পারি, আপনি কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন। আশা করি আমি সেটা নিয়ে আসার চেষ্টা করব। আর পরজীবী নিয়ন্ত্রণ, নিয়মিত কৃমিনাশক এবং অ্যান্টি কক্সিডিওস্ট্যাট এটা কিন্তু আপনাকে দিতে হবে। পরিচ্ছন্নতার ব্যাপারটা মাথায় রাখতে হবে, জায়গাটা পরিষ্কার, শুকনো এবং পরিপাটি রাখতে হবে, সেটা বিকল্প নেই। অ্যামোনিয়া গ্যাস যেন না হয় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে আপনি চুন ব্যবহার করতে পারেন। প্রক্রিয়াকরণ, ব্রয়লারের আদর্শ বাজার হচ্ছে 6 থেকে 8 সপ্তাহ, অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহের মধ্যে 2.5 থেকে 3.5 কেজি মতো হতে পারে। তো এই তো হচ্ছে পুরো ব্যাপারটা, আপনি কিভাবে কি করবেন। যদিও এর মধ্যে জাত নির্বাচনের একটা ব্যাপার রয়েছে, আপনি কোন জাত নিয়ে কাজ করবেন এবং কোন জাত বেশি পরিমাণে বৃদ্ধি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। এবং আমরা সাধারণত যে সমস্ত সাধারণ ভুলগুলো করি সেটা হচ্ছে যে প্রোটিনের ঘাটতি। স্টার্টার ফিডের মাছের গুঁড়া ও সয়াবিনের যে মিশ্রণ এটা কিন্তু একটু বাড়িয়ে দিলে ভালো। যদি আপনি 14 দিন পর্যন্ত প্রি স্টার্টার ফিডটা আপনি না খাওয়ান তাহলে কিন্তু পরবর্তীতে মুরগির যে গ্রোথ সেটা কিন্তু হবে না। যদিও এটা একটু ব্যয়বহুল, একটু বেশি খরচা হয়, কিন্তু এইটা যদি আপনি না করেন তাহলে পরবর্তীতে মুরগির যে মাংসের ওজন সেটা কিন্তু ব্যাহত হবে। আর পানি শূন্যতা যেন কোনো সময়তে না হয়, প্রতি 4 ঘন্টা পর পর আপনি পানি পরিবর্তন করতেই থাকবেন, এর বিকল্প কিছু নেই। আর নিয়মিত আপনি ক্যালসিয়াম এবং ফসফরাসের যে অনুপাত সেটা ঠিক রাখবেন। পায়ের সমস্যা হলে তো আপনি ক্যালসিয়াম খাওয়াবেন। আর আপনি যখন ফিড পরিবর্তন করবেন তখন কিন্তু দেখা গেল যে আমরা প্রি ফিড খাওয়াচ্ছি, তারপরেই হঠাৎ করে কিন্তু আমি গ্রোয়ার ফিড খাওয়াতে লাগলাম, প্রি ফিড আর দিলামই না। এমনটি করা যাবে না। আপনি প্রি ফিড যখন খাওয়াবেন তার সাথে সাথে পরবর্তী যখন ফিডে ট্রান্সফার হবেন তখন মধ্যে 2-3 দিন দুইটাকে মিশাল করে খাওয়াতে থাকবেন এবং এক সময়তে যখন তাদের এটা অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি পরবর্তীতে কনভার্ট হবেন। তো এই ছিল পুরো ব্যাপার। আশা করি এই বিষয়গুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে আপনার মুরগির ওজন ঠিক রাখার ক্ষেত্রে এবং গুণগত মান ঠিক রাখার ক্ষেত্রে। ধন্যবাদ।